হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ওয়ার্ল্ড। সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে প্রথমেই বলে দিই, আজকে একদিনের নয়, কয়েকদিনের ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট দিন আজকে যাচ্ছি পড়তে। তো পড়তে গেলে অনেক মজা হয়, পড়াটা বাদে। তো যাই হোক, এই যে বান্ধবীর সাথে যাচ্ছি ওর স্কুটিতে করে, তারপর পড়ে আবার চলেও আসছি। আসার পথে আমাকে বৃষ্টিতে ধরেছে, প্রচুর মেঘ হয়েছিল। আর তাতে ভিজেও গেছি, অনেকটাই ভিজেছি। তো প্রচণ্ড বৃষ্টি, মানে বর্ষা যে চলে এসেছে এই দিনই বুঝতে পেরেছিলাম আমি যে বর্ষা শুরু হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি হয়েছে, মুষলধারে। রানাঘাটে মিনিমাম আমি 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ট্রেন ছিল না যেহেতু আমার, সেই জন্য এতটা টাইম দাঁড়িয়েছিলাম। পুরোটা টাইম ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে থেকেও ভিজেছি। তারপর বাড়িও এসেছি ভিজতে ভিজতে। বাড়ি এসেও বৃষ্টি হচ্ছিল। তারপর অনেকটা বৃষ্টি হওয়ার পর কিছুটা থামলো। তো পরের দিন যাব শিবনিবাস। আমি যেহেতু কেদারনাথ গেছিলাম, কেদারনাথ থেকে আসার পরে সবাই বলল যে শিবনিবাসে একটু পুজো দিয়ে আসতে। তো সেজন্য ভাবলাম যে বৃষ্টি একটু কমেছে, তারপরও পড়ছিল। তো বেলপাতা আর ফুল, আমাদের এখানে আকন্দ গাছ আছে, সেই ফুল আনতে গেছিলাম। তো তারপর আগের দিন যে ভিডিওতে তোমরা দেখেছো আমি সিডগুলো কিনে এনেছিলাম, তো সেইগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো ভেজে গুঁড়ো করে খাবো। এর মধ্যে আমি গুঁড়ো করে খাই, এর মধ্যে আরও কিছু অ্যাড করি আমি। হচ্ছে এখানে দেখানো হয়নি, কালো জিরা, তারপরে কালো তিল, সাদা তিল, ফ্ল্যাক্স সিড, তারপরে চিয়া সিড, এগুলোও আমি অ্যাড করি। তো ওগুলো তেমন ভাজা লাগে না, এই যে এইগুলো যে ভাজছি এই গরমের মধ্যে ওগুলো মিক্স করে দিলে ওগুলো ভাজা ভাজা হয়ে যায়, মানে গরমে গরমে হয়ে যায়। আমি আর ওটা কড়াইতে গ্যাসের ওপর দেই না, তাতেই হয়ে যায়। তো সেইটা আবার গুঁড়ো করে নিয়ে তারপর রোজ 1 চামচ করে খেয়ে নিই। তো এর মধ্যে হাই ফাইবার রয়েছে, প্রোটিন রয়েছে, তারপরে ক্যালসিয়াম আছে, তারপরে জিঙ্ক আছে, আর ওমেগা 3ও আছে। তো এগুলো চুল, স্কিন এগুলোর জন্য খুব ভালো। তো এই যে যাচ্ছি, পরের দিনের ভিডিও এগুলো। যাচ্ছি শিবনিবাস। তো খুব একটা বেশি ভিডিও করিনি, শিবনিবাসের অনেক ভিডিও আমি করেছি, তোমরা অনেকবার দেখেছো। পুজো দেওয়া থেকে শুরু করে শিবলিঙ্গের ভেতরের, মন্দিরের ভেতরের ভিডিও সব কিছুই আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আবার সামনে শ্রাবণ মাস আসছে, আবার হয়তো শেয়ার করব। তো সেখানে খুব ভালোভাবে পুজো দিয়েছি, কারণ এখন তেমন তো ভিড় থাকে না, ফাঁকা ফাঁকাই ছিল। খুব বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি পুজো দিয়ে 1 ঘন্টার মধ্যে পুজো দিয়ে চলে এসেছি। তো বাড়ি আসার পর এই যে দেখো মেঘ হয়েছে, বললাম না যে বর্ষাকাল চলে এসেছে। তো এই মেঘ হয়েছে, এই রকম কালো মেঘ হয়েছে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তারপর এরকম চলতে থাকলো। এই ক্লিপগুলো দেখছো, এটা তারপরের দিনের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে বা সব কাজগুলো করে নিয়ে আমি যাব পড়াতে। তো বিছানা গুছিয়ে নিচ্ছি, তারপর ব্রাশ করব, করে নিয়ে যাব পড়াতে। তো সকালকার এই টুকটাক কাজগুলো, চলো দেখতে থাকো।
যে অপরাজিতা গাছটা এনেছিলাম সেটা অনেকটা বড় হয়ে গেছে, আর সেখানে সাদা ফুল ফুটছে, সাদা অপরাজিতার গাছ এটা। তো আর বৃষ্টির জন্য দুপুরে আজকে খিচুড়ি হয়েছিল, আর সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান বাড়ি ছিল, মানে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল, সেখানেই যাব, তার জন্য রেডি হচ্ছি। তো বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টি হচ্ছে না আর, সেজন্যই যাচ্ছি, বৃষ্টি হলে অবশ্য যেতাম না। তো সেখানে চলে এসেছি এবং খেতেও বসে গেছি। তো আইটেম বেশিরভাগই পনিরের ছিল, মাছ ছিল, মানে কোনো চিকেন বা মাটন এসব কিছু করেনি। তো ভালো ছিল সবগুলো আইটেমই। আর বাচ্চাদের জন্য যা যা থাকে আর কি, গোপাল ভাঁড়, মিকি মাউস এগুলো ছিল, আর গান বাজনারও ব্যবস্থা ছিল। তো আমরা বেশি লেট করিনি, খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি।